বদল তো আগেই হয়েছে, এবার বদলা হবে। বারাবণীর সভা থেকে বিরোধীদের হুমকি তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়। দিদি বলেছিলেন, বদলা নয়, বদল চাই। কিন্তু এখন আমি অন দ্য ক্যামেরা বলছি, সরকার তো আসবেই। বদল তো আগেই হয়েছে, এবার বদলা হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা সভা থেকে বারাবণীর তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায় বিরোধীদের ওপর বদলা নেওয়ার হুমকি দিলেন। বারাবণী বিধানসভার পানুরিয়াতে শুক্রবার বিকেলে সভা হয় তৃণমূলের। বিজেপির পাল্টা সভা ছিল এটি। বুধবার বারাবণীতে পরিবর্তন সংকল্প যাত্রা ও সভায় ছিলেন সুকান্ত মজুমদার। ওই সভা থেকে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা অভিযোগ করেছিলেন বারাবণীতে সন্ত্রাসের বাতাবরণ রয়েছে। এখানে বিধায়ক বিধান উপাধ্যায় ও ব্লক সভাপতি অসিত সিং সন্ত্রাসের মহল তৈরি করে রেখেছে। উন্নয়নের নামে ওরা দুর্নীতি করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগ বিজেপির ওই সভা করতে বাধা পেয়েছিল। ফ্ল্যাগ ফেস্টুন বাঁধতে গিয়ে আক্রান্ত হয়েছিল বিজেপি কর্মীরা। শুধু তাই না, সুকান্ত মজুমদারের সভার পর বাইরে থেকে আসা ডেকোরেটার্স কর্মী ও মাইকম্যানদেরও মারধর হয়েছিল। এতটাই ভয় ভীতির পরিবেশ রয়েছে বলে অভিযোগ। পাল্টা জবাব দিতে গিয়ে বিধান উপাধ্যায় প্রথমে তৃণমূলের সভা থেকে বলেন, সিপিএমের সময় প্রতিনিয়ত প্রতি জায়গায় মার খেতে হতো। বারাবণীতে এখন যারা সন্ত্রাস বলে মিথ্যা অভিযোগ করছে, কোথায় তারা সন্ত্রাস দেখেছে? যারা এখন বলে বেড়াচ্ছে, তারা সিপিএমের টাইমে সব খালে বিলে ঢুকেছিল। বিধানের হুমকি, মনে রাখবে বারাবণীতে এতদিন শান্তিতে আছো। শান্তিতে সব মানুষ আছে, যেদিন বদলা নেব, সেদিন তোমাদের কেউ খুঁজেই পাবে না। এরপরেই বিধান উপাধ্যায় তার প্রয়াত বাবা মানিক উপাধ্যায়, যিনি বারাবণীর দাবাং বিধায়ক ছিলেন। প্রথমে কংগ্রেসের, পরে তৃণমূলের বিধায়ক ছিলেন। সেই প্রয়াত বাবার নাম উল্লেখ করে বলেন, রক্তটা মানিক উপাধ্যায়ের আছে। হাসিমুখটা সবসময় আছে, হাসিমুখে থাকি। কারণ আমি একটা মতে চলি যে মানুষকে ভয় দেখানো নয়, ডর দেখানো নয় বা অস্ত্র দেখানো নয়। মানুষকে যদি ভালোবাসা দিয়ে কাছে টানতে পারো তাহলে তুমি সারা জীবন মানুষের সঙ্গে থাকবে। বিতর্কিত এই বক্তব্য নিয়ে শনিবার সকালে বিধান উপাধ্যায়কে ফের প্রশ্ন করা হয়। নিজের বক্তব্যে অনড় থাকেন বিধান উপাধ্যায়, বলেন, দেখুন, শান্তিতে থাকা সত্ত্বেও যদি বারবার বলতে থাকে এখানে অশান্তির পরিবেশ রয়েছে, তো অশান্তি কাকে বলে সেটা কিন্তু ওদেরকে দেখানো উচিত। নেত্রীর স্লোগান ছিল, বদলা নয়, বদল চাই। কিন্তু সেই সুযোগ নিয়ে চারিদিকে ওরা ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্নভাবে মানুষের শান্তি নষ্ট করতে চাইছে। এটা বারবার করতে চাইলে নিশ্চিতভাবে আগামী দিনে বদলা হবে। তৃণমূল বিধায়কের এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি নেতৃত্বের দাবি, উনি নতুন কি বক্তব্য দিচ্ছেন? বারাবণীর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অলরেডি ওনার বদলার রাজনীতি করে। 2021 সালেও ফেস করেছে এবং তাদের সেই বুকে দম আছে বলেই তারা রাজনীতিটা করে। আর ওইসব বদলার ভয় দেখিয়ে লাভ নেই। বিজেপি প্রস্তুত আছে এবং বিজেপি দেখিয়ে দিয়েছে ওদের গড়ে পরিবর্তন সংকল্প যাত্রা ও সভা করার। অভিযোগ, 2021 সালে জেতার পর কি বদলা নেননি? 2021 সালে জেতার পর বারাবণীর বুকে যে পোস্ট পোল ভায়োলেন্স উনি করেছেন, সেটা কি উনি ভুলে গেছেন না উনি অবগত নন? 2021 সালের ভোটের পরে বিজেপি কর্মীদের সব বারাবণীর ছাড়া হয়েছিল। জিজিয়া করের মতো মারধর করে টাকা আদায় করেছেন ওনারা। এবার ভোটে ওনারা জবাব পাবেন। ভুলিবে মানিক, দেখো আমাকে, আমি বাবা ভোটি, আমার বাবা ভোটে বলে আমি বলছি না। আমাদের বারাবণীর গর্ব বটে মানিক উপাধ্যায়ের নাম। তো সেই মানিক উপাধ্যায়কে যদি কেউ অপমান করে তার জবাব তো কিন্তু মানুষকে দিতে হবে, ঘরের মানুষকে দিতে হবে। কারণ যাকে আমরা ভগবান লয়, কিন্তু যাকে দুঃখের দিনে পেছুম, তখনকার দিনে মানে সে প্রতিনিয়ত প্রতিটি জায়গায় মার খেত। সন্ত্রাস কোথা দেখেছে? যারা এখন বলে বেড়াইছে তারা সিপিএম এর টাইমে সব খালে বিলে ঢুকিয়েছিল। এখন আমাদের নেত্রী একটা ভাষা বলে দিচ্ছে, বদলা নয়, বদল চাই। সুযোগ তো কে নিলে না? এই নেতাগুলা দিলে যে চল এখন তো ভাই মারবে না, এখন ঘুরে এলি পশ্চিমবঙ্গটা। তাই তো বদলা নয়, বদল চাই। তো আমি অন্ধা ক্যামেরা বলছি, সরকারে তো আসবে কে? এবার কিন্তু বদলা নয়, বদল চাই। এটা কিন্তু হবে না। বদল তো চাই। বদল আমাদের তো তৃণমূল আছে। আমরা শুধুমাত্র এবারে যারা যেভাবে যেখানে যা করছো, মনে রাখবে এতদিন শান্তিতে আছি,
শান্তিতে সব মানুষ আছে। যেদিন বদলা নেব না সেদিন তোমাদেরকে কেউ খুঁজেও পাবে না। বলছি যে বারাবণী বিধায়ক বলছেন এবার বদল তো হবেই না, বদলা হবে। বদল তো আগে হয়ে গেছে, নেত্রী বলেছিলেন এবার বদলা। তো এটা এটা উনি নতুন কথা কি বলেছেন? উনি 2021 সালে জেতার পর কি বদলা নেননি? 2021 সালে জেতার পর বারাবণীর বুকে যে পোস্ট পোল ভায়োলেন্স উনি করেছেন, তো সেটা কি উনি ভুলে গেছেন না উনি অবগত নন? 2021 সালে ভোটের পরে আমাদের ছেলেদেরকে বারাবণী ছাড়তে হয়েছিল। ছাতাডাঙ্গাল বলে যে পানুরিয়া পঞ্চায়েতের এলাকা, সেখানে ঘর বাড়ি লুট করানো থেকে শুরু করে, আসবাবপত্র লুট করানো থেকে শুরু করে, গাড়ির টায়ার খুলে নেওয়া, কোনো কিছু তো করতে বাকি রাখেননি। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী ইটভাটা ছিল, সেই ইটভাটায় গিয়ে উনি 2021 জেতার পর ডিনামাইট লাগিয়ে সব ইটভাটার ইটকে ভেঙে চুরমার করে দিয়েছেন। মানুষের সারা নিজেদের জীবনের সঞ্চিত অর্থে ইটভাটা দিয়ে তারা ইটভাটা করেছিলেন, সেগুলো ভেঙে চুরমার করেছেন। জিজিয়া করের মতো মারধর করে করে টাকা আদায় করেছেন, 2 লাখ 4 লাখ করে। ওদের ওইখানকার জেহাদি যে গুন্ডাটা আছে, নামটা আর আমি নিলাম না। তো এইগুলো তো আমরা অভ্যস্ত। আপনি নতুন কি বক্তব্য দিচ্ছেন? বারাবণীর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অলরেডি আপনার বদলা রাজনীতি ফেস করে রাজনীতি করে, 2021-ও ফেস করেছে, এবং তাদের সেই বুকে দম আছে বলে তারা রাজনীতিটা করে। আর ওইসব বদলার ভয় দেখিয়ে লাভ নেই। আমরা প্রস্তুত আছি এবং আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের গড় ভেঙে, যে 2021 সালের পর থেকে যেভাবে আপনারা অত্যাচার করেছেন। আমি শুনেছি আপনার বক্তব্য যে আপনি আমার ব্যক্তিগত পরিবার তুলে আক্রমণ করেছেন, আমি নাকি আমার বাবা হেরেছে, আমার মা হেরেছে। তো আমি বলতে চাই, আপনার বাবা হারেননি। আপনার বাবা যদি সত্যি এত আপনার কথায় যদি রবিনহুড হন বারাবণীর, তিনিও তো হেরেছেন। বামফ্রন্টের সময় মানিক উপাধ্যায় যখন বিধায়ক লড়েছিলেন, সেই সময় তো তিনি হেরেছেন। তো হার জিত তো রাজনীতিতে আছে, এটা পলিটিক্যাল ব্যাটেল। আজ আপনি জিতছেন, কাল আপনি হারবেন, আমরা জিতবো, সেই সময় আসছে, অপেক্ষা করুন।